আর ইউ সিরিয়াস? তোমার কি তাই মনে হয় যে আশিক আমাকে বিয়ে করতে চাচ্ছে বাড়ি দখল করার জন্য, আর এটার বাপ ছেলে মিলে প্ল্যান করছে? হ্যাঁ, সেটাই তো। মা, আম্মা, আম্মা, কি? তুমি কি উপর তলার আঙ্কেল মানে আশিকের বাবা তার ওখানে গেছিলে? এর মধ্যে কিছু বলছে তাকে? না, আমি তার ওইখানে যাইনি, সে আমার এখানে আসছে। একই ব্যাপার, মানে বিষয়টা তো একই, মানে তুমি গেছো বা সে আসছে, যাই হোক না কেন, মানে তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে না? তুমি অনেক মিসবিহেভ করছো না? না, মিসবিহেভ করি নাই, যা তাকে বলা উচিত ছিল সেটাই বলেছে। মানে কি বলা উচিত ছিল? বা তোমার বলা উচিত ছিল যে আশিক আমাকে ডিস্টার্ব করে, ওর মনে মনে প্ল্যান হচ্ছে ও আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে পুরো বাড়িটা দখল করতে চায়, এইটা তুমি বলছো? হ্যাঁ, যা সত্যি তাই তো বলেছে, খারাপ তো কিছু বলি নাই। আর ইউ সিরিয়াস? তোমার কি তাই মনে হয় যে আশিক আমাকে বিয়ে করতে চাচ্ছে বাড়ি দখল করার জন্য, আর এটার বাপ ছেলে মিলে প্ল্যান করছে? হ্যাঁ, সেটাই তো, প্ল্যান করেছে বলেই তো আমি এই সমস্ত কথা বলেছি তাকে। তোমার কোন অ্যাঙ্গেল থেকে এটা মনে হয়েছে? হ্যাঁ, এটা সত্যি আশিক। আম্মা, ও আমার চেয়ে বয়সে ছোট, আমাকে ওর বয়সে ছোট, কিভাবে ওর সাথে আমার বিয়ে হয়? আর শুধু ওইটা না, ছেলেটা আমার পিছে পিছে ঘুরতেছে, ও আমার সাথে একা পেলে কথা বলতে চায়, এটাকে এত বড় গল্প বানাইছো তুমি যে তুমি বাবার কাছে গিয়ে বলে আসছো, কমপ্লেন করে আসছো। আম্মা, তুমি জানো না, যেটা জাস্ট কয়েকদিন আগে চাকরি পাইছে, হ্যাঁ, ওর মনটা একটু ভালো, ওর বাপ মা সবাই খুব ভালো আছে, হঠাৎ করে তুমি এরকম বাপের কাছে বলে আসলা, আঙ্কেল কত বাজে বাজে কথা বলে ওকে অপমান করছে, ছেলেটা আপসেট হয়ে আছে। তুমি আশিকের বাবার কাছে এসব কথা বলার আগে তো আমাকে জিজ্ঞেস করতে পারতা যে নাবিলা, আমি শুনছি আশিক নাকি তোর সাথে এগুলি করে, তোকে ডিস্টার্ব করে, ও হয়তো তোকে বিয়ে করতে চায়, বাড়ি দখল করতে চায়। কথাগুলো আমাকে একটাবার জিজ্ঞেস করলে পারতা, তুমি আমাকে জিজ্ঞেস না করে সরাসরি কেন গেছো আম্মা? এমনি সময় তো মামা কি করতেছে, মামি কি করতেছে, ও কি করতেছে, সে কি করতেছে, সব কথা এসে আমাকে বলতে পারো, এটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারলা না? তোকে আমি কি জিজ্ঞেস করবো? তুইও তো ওকে লাই দিচ্ছিস। গত রাতে তুই যাসনি, ছাদে যাসনি, ওর হাত ধরে গল্প করিসনি? বল। হ্যাঁ, আমি ছাদে গেছি, ও চাকরি পাইছে তাই ওর হাত ধরে কনগ্রাচুলেট। তোমাকে কে বলছে যে ছাদে গেছি আমি তারপরে ওকে হাত ধরে কথা বলছে? কে বলছে এটা? কে আবার বল? তোর মামি বলল। তোর মামি বল? হ্যাঁ, তোর মামি বলল। আরো কত কথা বললো জানিস? এইসব কথা আমি জীবিত অবস্থায় কেন শুনলাম? আমি এর আগে কেন মরে গেলাম না? কত আজে বাজে কথা আমাকে বললো সে। কি বলছে বলো? বললো যে তোকে কেন আমি বিয়ে দিচ্ছি না, তোর পিছনে পিছনে লোকজন ঘুরছে এই বাড়ি দখল করার জন্য, আমি বিয়ে দিচ্ছি না, সমস্ত দোষ আমার, আমি বিয়ে দিচ্ছি না বলে লোকজন তোর পিছনে ঘুরছে। তারপর আর কি বললো জানিস? বললো যে আপনি নাবিলাকে বিয়ে দেন এবং এই বাড়িটা বাঁচান, আর যদি নাবিলাকে বিয়ে দিতে না পারেন, নাবিলাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটাকে বাঁচান। জানিস এই কথাটা বললো। আর আমি তোর মা হয়ে এই সমস্ত কথা মুখ বুজে সহ্য করলাম, শুধু তুই বলেছিস বলে। অন্য কোনো মা হলে তো কি যে করতো আল্লাহ জানে। এই জন্য আমি পুরা রাতটা আশিকের বাবার উপর ঝেড়ে আসছি। মানে এই মহিলাটাকে এই বাসায় আমি হাত পা ধরে আবার নিয়ে আসছি? হ্যাঁ, দেখ। এই মহিলাটা কোথায় মা? কোথায় আবার হবে? ঘরেই নিশ্চয়ই। তুমি বসো, আমি একটু আসতেছি।